আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, আজকে ৩৮৮৮ নং হাদিসের দর্স হবে। এই দর্সে মূলত শাব্দিক ব্যাখ্যা এবং ফিকহি ও রাষ্ট্রীয় আলোচনা, যেহেতু এই হাদিসটি ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই কর্তৃক বর্ণিত, এবং এটি একটি ঐতিহাসিক হাদিস যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সংক্রান্ত, ফাই সংক্রান্ত এবং কোনো অক্ষ সম্পদ বা কোনো খলিফার জারি করা বিধান সম্পর্কে আজকে এই হাদিসের মধ্যে আলোচনা করা হবে। তো সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আপনারা যার যার মতো এবারত পড়ে নেবেন। তারপরও আমি এবারত কিছু পড়ছি, আপনারা শুধু খেয়াল করে ধরবেন। আমি হাদিসটি বিশাল বড়, এই জন্য শাব্দিক ধরে ধরে তর্জমা করব না, শুধু বিশেষ বিশেষ কিছু এবারত রয়েছে যেগুলোর মধ্যে বিধান রয়েছে সেগুলোকে তর্জমা করব এবং সেগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। وبه قال حدثنا أبو اليماني قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني مالك بن أوس بن حدثان النصري أن عمر بن الخطاب دعاه إذ جاءه حاجبه يرفع قال هل لك في عثمان وعبد الرحمن والزبير سعيد يستأذنوا؟ قال نعم فأدخلهم. فلبث قليلا ثم جاء فقال هل لك في عباس وعلي يستأذنان؟ قال نعم. فلما دخل قال عباس يا أمير المؤمنين اقضي بيني وبين هذا وهما يختصمان في التي عفا الله على رسوله من بني النظير। তো এভাবে আপনারা এবারটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা হলো যে প্রথমত শাব্দিক ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তো শাব্দিক ব্যাখ্যার মধ্যে হাজিবুহু ইয়ারফা, হাজিবুহু ইয়ারফা, হাজিব অর্থ দ্বার রক্ষী, দারোয়ান বা পাহারাদার, যিনি আমিরের কাছে অনুমতি নিয়ে আসার দায়িত্ব পালন করেন। ইয়ারফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুক্তদাস ও তার দরবারের বিশেষ প্রহরী। তারপরে হাদিসের মধ্যে আরেকটি শব্দ ব্যবহার হয়েছে হাল্লাকা ফি উসমানা, হাল্লাকা ফি উসমানা, যে প্রমুখের ব্যাপারে আপনি কি আপনার কোনো অভিমত বা অনুমতি আছে। এটি বিনম্রভাবে অনুমতি চাওয়ার একটি আরবি বাচনভঙ্গি। যে হাল্লাকা ফি উসমানা, এটি বিনম্রভাবে অনুমতি চাওয়ার একটি আরবি বাচনভঙ্গি, অর্থাৎ আপনি কি তাদের ভিতরে আসার অনুমতি দেবেন। তো এভাবে আমরা বড়দের ক্ষেত্রে কথা বলার আরবিতে, বিশেষ করে আরবি সাহিত্য যারা আমরা চর্চা করি, এই নসটা আমরা মুখস্থ রাখতে পারি এবং আমাদের লেখালেখির ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে আরেকটি শব্দ রয়েছে হাদিসের মধ্যে যে আর রহতু, রহত শব্দটি আরবরা 3 থেকে 10 জনের পুরুষ দলকে রাহাত বলে। এখানে উসমান, আব্দুর রহমান, জুবাইর ও সাদ রিদওয়ানুল্লাহ আলাইহিমকে বোঝানো হয়েছে। তারপরে আরেকটি হাদিসের মধ্যে আরেকটি বাক্য এসেছে ফাস্তাব্বা আলিয়ুন ও আব্বাসুন, যে আলী ও আব্বাস একে অপরকে কটু কথা বললেন। এখানে কটু কথা বলতে গালাগালি বা অশোভন আচরণ বোঝানো হয়নি। তাদের উচ্চ মর্যাদা অনুযায়ী তা অসম্ভব, কারণ তারা এত সম্মানী ব্যক্তি এবং কুরাইশ বংশ আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, এবং তারা আল্লাহ রসুলের আত্মীয় আহলে বাইত, এবং তারা সর্বোপরি হলো একজন খলিফা আর আরেকজন গুরুত্বপূর্ণ সাহাবা। তাদের চরিত্র
তাদের চরিত্র মাধুর্য অনুযায়ী তারা কখনোই একে অপরকে আমাদের এই নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে গালিগালাজ করতে পারে না। বরং বিষয়টি হলো যে তারা এটা নিয়ে এত যুক্তিতর্ক করতেছেন যে অন্য মানুষরা এটা নিয়ে হয়রান হয়ে যাচ্ছিল। অর্থাৎ আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত ছিল যে এই বনু নাজিরের যে বাগান এবং আহ, জমি জমা রয়েছে, এগুলো আল্লাহ রসুলের ব্যক্তিগত সম্পদ, এটা রাষ্ট্রীয় সম্পদ নয়। কিন্তু আসলে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ ছিল। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এটা নিয়ে কথা বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও এই বিষয় নিয়ে কথা বলেছেন। তা আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ ফিকহি আলোচনায়। তারপরে এই হাদিসের মধ্যে আরেকটি বাক্য রয়েছে যে আরিহ আহাদাহুমা মিনাল আখারি, যে উভয়ের একজনকে অপরজন থেকে স্বস্তি দিন। অর্থাৎ তাদের মধ্যকার এই দীর্ঘস্থায়ী বিরোধের একটি চূড়ান্ত ফয়সালা করে দিন, যাতে তাদের মনের ক্লেশ দূর হয়ে যায়, যাতে করে তাদের মনের মধ্যে যেই আহ, দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, যেই দুবিধা রয়েছে, তা যেন দূর হয়ে যায়। তো এখানে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সম্পদের, আল্লাহ রসুলের বনু নাজির থেকে যে সম্পদ পেয়েছিলেন সেই সম্পদের দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। তো এটা তত্ত্বাবধান করতে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ইখতিলাফ হয়ে যায় এবং এটা নিয়ে তারা তর্ক বিতর্ক করে এবং এই বিষয়, এই তর্ক বিতর্ক বা এই মামলা পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনারা আবু বকর, আল্লাহর রসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম অনুযায়ী যদি এই ওয়াকফ সম্পত্তি পরিচালনা করতে পারেন তাহলে আপনাদের কাছে রাখেন, আর যদি না পারেন তাহলে এটা আমি আপনাদের কাছ থেকে ফিরিয়ে নেব এবং এটার জন্য আমি যথেষ্ট হব। এ ধরনের কথা উনি বলেছেন। তারপরে ইত্তাইদু অর্থ আপনারা ধৈর্য ধারণ করুন, শান্ত হন, তাড়াহুড়া না করেন, শান্ত স্থির হওয়ার নির্দেশ। আনশুদুকুম বিল্লাহ, এটা আরবের একটি প্রসিদ্ধ যে গুরুত্বপূর্ণ বিষয়ে কারো কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার সময় বলে যে আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম দিচ্ছি, যে এটি একটি জোরালো অনুরোধ বা শপথ করানোর পদ্ধতি। ঠিক আছে, এটা আরবরা ব্যবহার করে থাকে বা কাজী বা পরিচালক যারা, তারা ব্যবহার করে থাকে। আর কাফির বা শত্রুপক্ষ থেকে যুদ্ধ করা ছাড়াই যে সম্পদ অর্জিত হয় সেই সম্পদকে ফাই বলে। যেমন বনু নাজির গোত্রের জমি ও বাগান, এগুলো যুদ্ধ করা ছাড়াই অর্জিত হয়েছে। তারপর আরেকটি বাক্য রয়েছে মা আউ জাফতুম আলাইহি মিন খয়লিন ওয়ালা রেকাবিন। রেকাব অর্থ উট। তো এখানে মা আউ জাফতুম আলাইহি মিন খয়লিন ওয়ালা রেকাবিন, এই বাক্যের অর্থ হলো যার জন্য তোমরা ঘোড়া বা উট ছুটিয়ে যুদ্ধ করনি। মা আউ জাফতু আলাইহি মিন খয়লিন ওয়ালা রিকাবিন, যার জন্য তোমরা ঘোড়া বা উট ছুটিয়ে যুদ্ধ করনি। এখানে আউজাফতুম অর্থ হলো ঘোড়া ছুটিয়ে যুদ্ধ, ঘোড়া ছুটানো, ঘোড়া ছুটানো। আউজাফতুম অর্থ ঘোড়া ছুটানো। আউজাফা ইউজিফু ইজাফান, ইজাফুন। আল ইজাফ অর্থ ঘোড়া ছুটানো, কোনো কিছু অর্জন করার জন্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া, এই আউজাফ অর্থ। তাহলে এখানে অর্থ হবে যার জন্য তোমরা ঘোড়া বা উট ছুটিয়ে যুদ্ধ করনি। তারপর আরেকটি বাক্য আছে খালিসাতান লিরাসূলিল্লাহি, এর অর্থ আল্লাহ রসুলের জন্য খাস বা সুনির্দিষ্ট। এই মালটি, এই ফাইটি আল্লাহ রসুলের জন্য খাস। এটা নির্ধারিত, যা সৈনিকদের মাঝে ভাগ করা হয় না এবং এটার মধ্যে কোনো বন্টন নেই। এই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন ছিলেন, চাইলে তিনি নিজে নিজের পরিবারের জন্য এবং নিজের পরিবারের জন্য খরচ নিতে পারেন। এমনিভাবে পরবর্তী এটা সামরিক যুদ্ধ বা রাষ্ট্রের কোনো কাজে এটা ব্যয় করতে পারেন। তারপরে আরেকটি বাক্য হচ্ছে মাহতাজাহা দুনাকুম ওয়ালা ওয়ালাস্তাসারা হা আলাইকুম। হ্যাঁ, যে তিনি
তা নিজে একা খাননি, তিনি নিজে তা একা খাননি, বরং সারা হা আলাইকুম, তা তিনি তোমাদের মাঝেও বন্টন করে দিয়েছেন। তারপরে এরপরে এই হাদিসের মধ্যে আরেকটি বিখ্যাত ইবারত রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। সেই ইবারতটি হলো যে বারুন রাশিদুন তাবিউন লিল হাক্কি, আল্লাহু আকবার। এই বাক্যটি হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সম্পর্কে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনা সম্পর্কে এবং তার চরিত্র সম্পর্কে। এখানে অর্থ হলো বারুন, অর্থ হলো নেককার, রাশিদুন অর্থ সৎ পথ প্রাপ্ত, তাবিউন লিল হাক্কি সত্যের অনুসারী। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর এবং আহ, নিজের শাসন ব্যবস্থার এক সুমহান সত্যায়ন ও প্রশংসা, যা প্রমাণ করে যে তারা ক্ষমতার লোভে নয়, বরং হুবহু নবীর সুন্নত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিলেন। দেখেন আমাদের দেশে আগের সরকারের বদনাম বর্তমান সরকার করে থাকে, যে আগের সরকার এই চুরি করেছে, ওই চুরি করছে, সে একটা এরকম ছিল ওরকম ছিল। কিন্তু আমাদের খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দেখেন যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পূর্ববর্তী শাসক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করছেন যে তিনি বাররুন, তিনি নেককার ছিলেন, রাশিদুন সৎপ্রাপ্ত ছিলেন, তাবিউন লিল হক এবং সত্যের অনুসারী ছিলেন। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আমাদের শাসন ব্যবস্থা অনেক উন্নত ছিল, কিন্তু আমাদের বর্তমান চারিত্রিক অবক্ষয় এবং ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা আমাদের সেই খেলাফতকে হারিয়ে ফেলেছি। এজন্য আপনাদের উচিত হবে আমাদের সেই খেলাফত ব্যবস্থাকে কিভাবে পুনরুদ্ধার করা যায় এবং সেই খেলাফত ব্যবস্থার জন্য নিজের চারিত্রিক এবং যোগ্যতাকে শানিত করা, প্রস্তুত করা। তারপরে আরেকটি আয়াত আরেকটি হাদিসের অংশ রয়েছে, ফামানাআহা আলিয়ুন আব্বাসান ফাগলাবাহু আলাইহা। এই হাদিসের অংশটুকুর অর্থ হলো, অতঃপর আলী আব্বাসকে তা থেকে বিরত রাখলেন এবং তার উপর জয় হলেন। এইটার তো শাব্দিক অর্থ হলো, এর মূল অর্থ কি? অর্থাৎ পরবর্তীতে এই সৎকা বা অক্ষ দেখভাল ও পরিচালনার পূর্ণ দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা এর হাতে চলে যায়। এমনিভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়। তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কাছে চলে যায়। তারপরে যায়েদ ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে পরবর্তীতে আহলে বাইতদের কাছেই এই সম্পদের পরিচালনার দায়িত্ব থাকে। পরবর্তীতে আস্তে আস্তে তো খেলাফত বিলুপ্ত হয়ে যায় এবং সকল নিয়ম কানুনই নষ্ট হয়ে যায়। তো সম্মানিত আহ, স্নেহভাজন শিক্ষার্থী ভাইরা, এখন আমরা আলোচনা করব ফিকহি বিষয় নিয়ে। ফিকহি বিষয়ের মধ্যে প্রথম আলোচ্য বিষয় হলো যে নবীগণের উত্তরাধিকারের বিশেষ বিধান। নবীগণের মালের সম্পদের উত্তরাধিকার হয় কি হয় না। তো হজরত আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব মত ছিল যে আল্লাহ রসুলের রেখে যাওয়া, বিশেষ করে বনু নাজিরের যেই জমি এবং বাগান রয়েছে, এগুলো আল্লাহ রসুলের ব্যক্তিগত সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ নয়। কিন্তু জমহুর ওলামা কেরামের মতে আহ, এটা হলো রাষ্ট্রীয় সম্পদ বা ধর্মীয় সম্পদ। সুতরাং এই সম্পদের আল্লাহ রসুলের কেউ কি হয় না, ওয়ারিশদার হয় না, কারণ আল্লাহ রসুল নিজে হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে আপনারা দেখেছেন। অতঃপর তারা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত হাদিসটি শোনালেন, তখন তারা সাথে সাথে তাদের মত পরিবর্তন করে ফেলেছেন। এমন না যে সম্পদের লোভে তারা ওই হাদিসটি কি অস্বীকার করছে। আমাদের বর্তমান সময় হলে তো হাদিস জানা সত্য থাকলেও বলতো যে না, এটা কোনো হাদিস না, বা এটা আমরা তো আগে শুনি নাই, বা তুমি এটা মিথ্যা বলছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতো যে তুমি এটা মিথ্যা বলছো না, বরং হাদিসটা শোনার সাথে সাথেই তারা তর্ক বিতর্ক থামিয়ে দিয়ে তাদের মত থেকে তারা ফিরে এসে খলিফার এবং হাদিসের কথা মেনে নেন। তারপরে ফায়ের বিধান। ফাই কাকে বলা হয়? যেই সম্পদ কোনো যুদ্ধ করা ছাড়াই অর্জিত হয় তাকে ফাই বলে।
আর ফায়ের ব্যাপারে রাষ্ট্রপ্রধান অর্থাৎ আল্লাহ রসুল, খলিফা, এদের দায়িত্ব কি? খলিফা এই সম্পদ থেকে তার পরিবারের বার্ষিক ভরণ পোষণ মিটিয়ে নিতে পারেন, যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিয়েছেন, এবং ভরণ পোষণের অতিরিক্ত অংশ মুসলিমদের সাধারণ কল্যাণে খরচ করতে পারেন, যেমন সামরিক সরঞ্জাম কেনা, সীমান্ত রক্ষা এবং দরিদ্রদের পুনর্বাসনের ব্যয়ে ব্যয় করা। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, তো আমাদের আসলে সামরিক শক্তিটা বেশি বাড়ানো দরকার। আমরা চারিদিক থেকে শত্রু দেশ ভারতের থেকে যেভাবে ধমকি এবং আমাদেরকে যারা তারা নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য পায়তারা করছে, এজন্য আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করা দরকার। তারপরে ওয়াকফ সম্পর্কে এই হাদিস থেকে ওয়াকফর বিধান আসে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু নাজিরের সম্পদ হস্তান্তর করেছিলেন, তাদের কাছে সম্পদটা দিয়েছিলেন, তখন তারা মালিক বা মালিকানার উত্তরাধিকার হিসেবে দেন নাই, যে তারা মালিক হয়ে গেছেন বা তারা ওয়ারিশদার এই হিসেবে দেন নাই। তিনি দিয়েছিলেন ওয়াকফের মালের তত্ত্বাবধায়ক বা মোতাওয়াল্লি হিসেবে। তো এখানে ফিকহি নিয়ম হলো যে খলিফা বা বিচারক চাইলে কোনো ওয়াকফ সম্পত্তি পরিচালনার দায়িত্ব যোগ্য ব্যক্তিদের হাতে সঁপে দিতে পারেন, যেন তারা তার আয় সঠিক খাতে বন্টন করতে পারেন। তারপরে এখানে আরেকটি এই ফিকহের উসুল হলো আল ওয়াফাউ বিশ্বরুত। আল ওয়াফাউ বিশ্বরুত, এটা হলো আমাদের মাযহাবের বা আমাদের আল ফিকুল ইসলামীর একটি মৌলিক নীতি, আল ওয়াফাউ বিশ্বরুত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ও আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যে সম্পদ দেওয়ার সময় শর্ত দিয়েছিলেন যে তারা যেন হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পদ্ধতিতেই তা পরিচালনা করেন। কিন্তু পরবর্তীতে যখন তাদের মধ্যে মতবিরোধ হয়, হয়তো সম্পদের ভাগাভাগি বা পরিচালনার পদ্ধতি নিয়ে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুন কোনো ফয়সালা দিতে অস্বীকৃতি জানান। এখানে ফিকহি নিয়ম হলো যে ওয়াকফ বা সরকারি সম্পত্তির ক্ষেত্রে মূল দাতা বা পরবর্তী খলিফার দেওয়া শর্ত পরিবর্তন করা যায় না। মূল নিয়ম কি ওয়াকফের ক্ষেত্রে? মূল নিয়মটা আমরা আবার মনে রাখি যে ওয়াকফ বা সরকারি সম্পত্তির ক্ষেত্রে মূল দাতা বা পরবর্তী খলিফার দেওয়া শর্ত পরিবর্তন করা যায় না, যদি না তাতে শরীয়তের কোনো বড় ক্ষতি বা জনস্বার্থ বিঘ্নিত হয়। তারপরে আইনের দৃষ্টিতে সমাধান হয়ে গেল আমাদের হাদিসের তৃতীয় অংশ, যে দেখেন সাহাবায়ে কেরাম এখানে তারা সম্পদ নিয়ে তর্ক বিতর্ক করেছেন, কিন্তু যখন আল্লাহ রসুলের হাদিস তাদেরকে শোনানো হয়েছে এবং খলিফা যখন তাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন, তখন তারা মাথা নত করে আহ, তা মেনে নিয়েছেন এবং সবাই তারা কাজীর দরবারে এসেছেন, খলিফার দরবারে এসেছেন অন্যান্যদের মতো। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের জামাতা ও চাচাতো ভাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং আল্লাহ রসুলের চাচা, তারা চাইলে তো এটা নিয়ে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে বা অন্য একটা পদ্ধতিতে করতে পারতেন, কিন্তু তারাও সাধারণ মানুষের মতো খলিফার দরবারে এসে আহ, মামলা মোকদ্দমার হয়েছেন, দ্বারস্থ হয়েছেন। এমনিভাবে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ও ফিকা বা উনার চরিত্র মাধুর্য এই হাদিসে ফুটে উঠেছে। যে একটি অংশ আছে হাদিসের, যে আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রসুলের অন্যান্য স্ত্রীরা তাদের ওয়ারিশ যে ৮ ভাগের ১ ভাগ সুমন চেয়ে পাঠানোর জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাতেন। তখন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে বাধা দিলেন এবং হাদিস শোনালেন। তো এখান থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র এবং তিনি যে কত সৎ লোক, ইচ্ছা করলে তো তিনিও আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও তো সুমন পান, সেই হিসেবে তিনিও অন্য অন্য স্ত্রীদের সাথে মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেতে পারতেন, বরং তিনি আল্লাহ রসুলের হাদিস উল্লেখ করে তার অন্য অন্য সহযোগী বা অন্যান্য আল্লাহ রসুলের স্ত্রীদেরকে নিষেধ করেছেন। এর থেকে বোঝা যায় যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ফিকহি জ্ঞান গভীর ছিল এবং তিনি সততার দিক থেকে 100% খাঁটি। আজকে ওনার চরিত্র নিয়ে বিভিন্ন
কাফের, মুশরিক এবং নাস্তিকরা কথা তুলে থাকে, অথচ উনার চরিত্র সম্পর্কে স্বয়ং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাকে পবিত্র ঘোষণা করেছেন। এখন আমরা চাই তাকে পবিত্র বলি আর না বলি, আল্লাহ যখন বলেছেন চোখ বুঝে বিনা তর্কে বিনা যুক্তিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরিত্র পবিত্র এবং তিনি সততার ক্ষেত্রে 100 ভাগ উত্তীর্ণ। তো আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের উপর আমল করার এবং সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।